ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস। আজকে যারা বয়ানের প্যান্ডেলে আসছেন, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখে পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন এক বরকতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদার আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। এক আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি সবাই চিল্লায় চিল্লায় বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই প্যান্ট শার্ট কি নবীজির পোশাক? দলিল দাও, আল্লাহর কসম আমিও প্যান্ট শার্ট পরবো, কোনো প্যাচ নাই, আমার সাথে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আপনি বলবেন, হাফিজ ভাই এমন জায়গায় হাত দিছেন, চাকরি করা লাগে, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, ঠিক আছে আপনার চাকরি, প্যান্ট শার্ট আপনি পরছেন, 1 মিনিটের জন্য মেনে নিলাম। মসজিদে কার চাকরি? কথা বলেন না কেন? সেখানে কেন মদিনার পোশাক থাকবে না? আল্লাহর ঘরে কেন রসুলের পোশাক থাকবে না? আবার ময়লা পোশাক নিয়ে যাইব, নতুনটা নিয়ে যাইব বেআইনের সাথে মোলাকাতের জন্য। হ্যাঁ, নিজের মায়ের বাপের সালাম দেয় না, বেআইনের সামাইকুম, বউরে সালাম দেয় না, শালিরে কয় সামাইকুম, তোর উপরে ঠাডা ভরুক, হেকা আলাইকুম, তোর উপরে আগে ভরুক, সালাম দেয় সামাইকুম। আইএ পাস, বিএ পাস, সব পাস করছে, আসসালামু আলাইকুম এটা কইতে পারে না। এরপরে মাকে সালাম দিবে, দেয় না, বাবাকে দিবে, দেয় না, যেখানে সওয়াব এখানে দেয় না, বউরে দেয় না, বেআইনেরে দেয়, শালিরে দেয়। বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। সালামে মোহাব্বত বাড়ে, আউলা জাউলা মোহাব্বত তো উল্টা পাল্টা হয়ে যাবে। আর মোবাইলে এসে তো এখন হ্যালো সালাম নাই, হ্যালো সালাম নাই, সালাম শেষ, হ্যালোতে সালাম বন্ধ করে দিয়েছে। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সালামের সুন্নাতটা চালু করি। আবার বাথরুমে ঢুকতে সালাম, বেআইনের সালাম, স্বাস্থ্য বোনের সালাম, এই যুবকেরা মামতো বোনের সালাম, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, মুরব্বীদের সালাম দিব। কি ইনশাআল্লাহ? কি সালামটা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললে হবে। যদি পুরা না পারেন অন্তত এতটুকু, আসসালামু আলাইকুম, আসসালামু বলেন, বলেন আসসালামু আলাইকুম বলেন, এবার একসাথে বলেন, আসসালামু, আসসালামু এক শব্দ, আলাইকুম আর এক শব্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমা, বাস এতটুকু। আবার জবাব কি হইব? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম আসসালাম, এটা একসাথে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, পারলে ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু। বুঝেন না কথা? আল্লাহ
এই সালামের সুন্নত, সুন্নত ছাড়া শান্তি নেই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। নামাজ কার জন্য? ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ আপনার জন্য হে মালিক। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এরা জামাতে সারা নামাজ আদায় করবেন না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এদের নামাজটা পেনশাদ দিয়া হবে না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এরা জুমার নামাজের সালামের পরে জুতা লয়া দৌড় দিবে না। সালাম ফিরাইলি দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে ধরা খাইলে কয় ওয়ান টেস্ট, ধরা খাইলে, না খাইলে তো গেছে গে জুতা, আছে না নাই? আচ্ছা ভাই, ইমাম সাহেব সালামের পরে আরো 4 রাকাত সুন্নত আছে না? দুনিয়ার কোন মুফতির ভাবার ক্ষমতা নাই যে কথা বলবে যে ওই সালামের পরে 4 রাকাত সুন্নত লাগবে না। যারা সুন্নত পড়েন না জুমার দিন, গতকাল গেছেনি জুমা, এই যে 4 রাকাত সুন্নত যারা পড়েন না, আপনারা কবিরা গুনাহ, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। সালাম ফিরানোর পর একটা তুফান শুরু হয়ে যায় মসজিদের ভিতরে, কে কার আগে যাবে। একজনে নামাজে দাঁড়াইছে, হেরে লইয়া ছুটছে, আছে না নাই? একজনে সেজদায় গেছি গা, হের মাথার উপর পাড়া দিয়া বেউস বানায় লাইছে, পাগল, তাড়াতাড়ি বের হবে। এই নামাজ কি আল্লাহর জন্য হইছে? কথা বলেন না কেন? নিজে মোবাইল চালায়, এতে দোষ নাই। একজন আর অজান্তে রিংটোন বাজছে, হেরে 10 জনে ধমকায়, হেই মিয়া তুমি মোবাইল চালাইতে না, তুমি মসজিদে মোবাইল নিয়ে আইছো কেন? অথচ হের মোবাইলও কিন্তু এরকম আকাম হয় মাঝে মাঝে। নামাজ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। যদি কোরবানি হয় মানুষকে দেখানোর জন্য গরুর গলায় মালা পরানো যাবে? এই কথাগুলি কি বলার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য বেঁচে থাকা, আমার আল্লাহর জন্য মরে যাওয়া, অর্থাৎ বেঁচে থাকা আল্লাহর জন্য মানে আমি হায়াত থাকা অবস্থা আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব? আল্লাহর বিরুদ্ধে কাজ করা যাবে না। একজন ভিক্ষুক অন্ধ, তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরতে 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 মসজিদের কাছে যায় হাজির। এখন হেনে যাই এই আমার কিছু দাও, আমি অন্ধ, আমার মা নাই, আমার বাপ নাই। কোন ঘরে? মসজিদ ঘরের দরজা ধাক্কায়, হ্যাঁ না তো নাই কেউ। কার ঘর? কার ঘর? একজন এই অন্ধ, পাগল হয়ে গেলি, তুই এমন ঘরে আইছো, এখন তো কোনো মানুষ থাকে না। কথা এটা কোন ঘর? জিনের না ফেরেশতার না কার? আল্লাহর ঘর। আসল ঘরে আইছি, তাহলে ভিক্ষারই দরকার নাই। আসল জায়গায় যেহেতু আসছি, তার কাছে চাইলে তো সব সমাধান হয়ে যাবে। সব ঘর বা লাঠি মাটি ফালাই দিয়ে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে চাইতেছে। সব ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর দিকে আপনি শুধু তাকায় থাকবেন, সাথে সাথে যতক্ষণ তাকাবেন সওয়াব সওয়াব সওয়াব। এমন এক বাইতুল্লাহ যার সীমানার মধ্যে একবার আল্লাহ বলে ডাক দিবে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। না সারাদিন যেই জবানে বিড়ি টানে, মিথ্যা গীবত, এ সুবহানাল্লাহ কেমন? কি এই ওয়াজেতে বাইরেও বিড়ি, এ মোনাজাতে বিড়ি চাইছে? হ্যাঁ, চিন্তা করেন, মোনাজাতটা দিয়েই বিড়ি। আমি বলি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, বিড়ি টানা হইলে একটা ফাও আকাম। এই আকামে কোনো লাভ আছে কি? একজনে কদি যে বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকা হুজুর একটা লাভ আছে, বাথরুম ক্লিয়ার হয়। হ্যাঁ, হায় হায়, কি বাহাদুরি স্টাইল করে বিড়ি টানে। কিছু কিছু পোলাপানেরও দেখি আমগো সামনে, আরে আহা, আমি হাফিজুর রহমান, যুবক ভাই বুঝাবার জন্য বলি,
এই ঘড়িটা হাতে দিছি তাও ডান হাতে, শুধু বয়ানে টাইম দেখার জন্য, এছাড়া ঘড়িও হাতে পড়ি না। আমার ওস্তাদ বলছে ঘড়ি যদি কোনোদিন দাও ছাত্র জীবনে বাম হাতে দিবি না, কারণ মুরব্বীর সামনে যেন বাম হাত না যায়। তো যতটুকু দেই ডান হাতে তাও ওয়াজের টাইম, আর টাইম ঘড়িই দেই না, এটা একটা বোঝা মনে করি। আর অনেকে আতারে কাঁচায় টাছায় পুরা বাইর করিয়া এরপর বারবার হুদা টাইম নেই, ঘড়ি নষ্ট, ওটার খালি বারবার আছে না, কত ভাব হুদা টাইম নেই, একটা ঘড়ি হাতে দিয়ে বারবার তাকায়। ঘড়ি হাতে ওই ব্যক্তি দিবে যে ঘড়ির সময়ের মূল্যায়ন করে। বড় আফসোস, আদৌ বলা জীবনের বড় দাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর এরিয়া একবার আল্লাহ বললে কতবার আল্লাহ বলার সওয়াব? 1,00,000 বার। বাইতুল্লাহ এমন দামি ঘর, যেই ঘরের কিনারায় একটা সিজদা যদি দেয়, এক সিজদার বরকতে 1,00,000 সিজদার সওয়াব। কেমন জায়গা দেখছেন নি? ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, মাঝখানে কি? বাইতুল্লাহ। এই হাজী সাহেবরা তওয়াফ করে না? কে বড় কে ধনী কোনো ভেদাভেদ নাই। রিকশাওয়ালাও যেই সূরাতে লেবাস পরা, ধনী লোকটাও ওই একই কাফন পরা। তার পায়ে জুতা নাই, বড় লোকের পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। এদিকে নারী, ডানে বামে সামনে পেছনে নারী, সবাই ডাকতেছে কারে? এক আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি সবাই চিল্লায় চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ, সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে, আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো পড়তেছে, সবার একই আওয়াজ, মালিকের দরওয়াজায় হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তাকবীরটা শিখেন না, মক্কায় যাইতে মনে চায় না তো, এই জন্য শিখেন না। যাইতে মনে চায়, যাইতে মনে চায়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন কেমন কাবা? আমার মায়ার নবী যেদিন দুশ্মনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদে আর বলে, রে বাইতুল্লাহ, জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব। এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই। নবী কান্না করে করে বিদায় হয় আর বলে, বাইতুল্লাহ, আজ আমি বাধ্য হয়ে যাইতেছি, আমার মাওলার আদেশ। তবে এমন একদিন আসবে, বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ ছেড়ে মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহর মক্কা শরীফ যারা যায়, একটা রাস্তা আছে তরিকে হিজরা। তরিকে অর্থাৎ রাসূল ওই পথ দিয়ে হাইটা হাইটা গেছে। 13 সালে যখন হজে গেছিলাম, ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যেই ছিলাম। রহমতের নবী
জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাই, হজ শেষ, মদিনাতুল মুনাওয়ারায় যাব, মনের কেমন এক টান, বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখি। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব, জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখওয়ালারে ডাক দিয়ে কয়, রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম, এমন এক জায়গার মধ্যে আসছে আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি, ডানে মহিলা, বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ এহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রাখা কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় এহরাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরা চেহারাটায় কাপড়ই পরে না, খোলাই না। বাইতুল্লাহ শরীফের ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কঠিন ভাবে বয়ান করেছেন। জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে একটু দূরত্বে, যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া। ওই পট্টিওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে, নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইবি কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপরে একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি এখন তাওয়াফের রাস্তায় আমি লাব্বাইক বলি না, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যেই বাইতুল্লাহ আসলে নবী বলেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে এরা যখন বের হবে তাওয়াফ করিয়া, গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার কপাল বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ, এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল। আজ আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, আমি এখান থেকে আর বাড়ি যাব না। এত দামি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব না। ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস,
আজকে যারা বয়ানের প্যান্ডেলে আছেন, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখে পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন এক বরকতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদার আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে মনের জাল মিটাইয়া, মনের শখে দাড়ি তো কম কাটো নাই, বেপরদার আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে কম ঘোরো নাই। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো গুনাহ কম করেন নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, জীবনে তো বেপরদায় মার্কেটে কম ঘুরেন নাই। কয়দিন আর বাঁচবেন? আল্লাহর আদালতে যাওয়ার আগে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে দয়া করিয়া কোরআনের বাগানে নিয়ে আসছেন, আর গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়, গাড়ির নিচে কত লাশ, পানির নিচে কত লাশ। আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। ও বাবা, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, হে আল্লাহ, কপালটা কি পুরা পুরিয়া গেল নাকি? আমি কি তোমার রহমতের দরজায় আসতে পারবো না? এই রহমতের বাগানে আসছি, আজকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নত মেনে চলবো। ও বাবাজিরা, আপনারাও দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যান। সন্তান ডাক্তার হবে, তবে নামাজি ডাক্তার। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজ যেন পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, এমন ইঞ্জিনিয়ার। নেককার প্রফেসর, কত ডাক্তার নামাজ পড়ে, ডাক্তারি করে। আপনার সন্তানটাকেও নামাজিওয়ালা ডাক্তার বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা একজন ইঞ্জিনিয়ার বানায় যান। জীবনটা দুনিয়ায় ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে। যাদের অন্তর বড় কষ্ট, বড় নষ্ট, শক্ত হয়ে গেছে গুনার কারণে, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর তওবাওয়ালা জীবন দান করেন। খাঁটি অন্তরে যদি তওবা করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহ মুক্ত হইয়া ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা।
ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন। দান সদকাকারী, আয়োজনকারী, সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন। এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি, কোরআন পড়নেওয়ালা, দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, উলামা আহলে হকের বিজয় দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিল, মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। পরমুখাভিক্ষির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা নামাজি সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, সামনে কোরবানির পরীক্ষা, সমস্ত মুরব্বীদেরকে ইব্রাহিম নবীর মতো কামিয়াবি দান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর মতো কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক মা বোনকে হাজেরা আলাইহা সালামের মতো ঈমান ও ইখলাস দিয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে, জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা চিরমুক্তির ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। জিন শয়তান, মানুষ শয়তানের চক্রান্ত বদনজর থেকে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউফ বাড়ায়া দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা, রউফ বাড়ায়া দেন। সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আমাদের জানমাল, আহাল, পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ইয়া খায়রার রাযিকিন, ইয়া খায়রার রাযিকিন, ইয়া খায়রার রাযিকিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন, আমিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।